খাদিজা, তুমি যদি আমার কাছে জায়গা জমিন চাও আমি তোমাকে জায়গা জমিন দিতে পারবো না। আরে খাদিজা, তুমি যদি আমার কাছে টাকা পয়সা চাও আমি তোমাকে টাকা পয়সা দিতে পারবো না। আরে খাদিজা, তুমি বলো তোমার কি জিনিস প্রয়োজন। এমন সময় আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী আমার, আমি আপনাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছি, আমার মনে কোনো সন্দেহ নাই। আমি জানি আমার স্বামী এই টাকাগুলো কোনো অন্যায় কাজে ব্যয় করবে না, এই টাকাগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করবে, এই বিশ্বাস আমি খাদিজার রয়েছে। এই জন্য আমি আমার স্বামীকে কোটি কোটি টাকার মালিক বানাইলাম। ও স্বামী আমার, আপনার কাছে আমি 5টা জিনিস চাই। 1 নাম্বার হলো, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইব, ও স্বামী আমার, এই যে আপনি জুব্বা মুবারক পরে আছেন, ও স্বামী আমার, এই জুব্বা মুবারকটা আপনি আমাকে হাদিয়া দিবেন। এমন সময় আল্লাহর নবী বলেন, আরে খাদিজা, ঠিক আছে আমি তোমাকে জুব্বা মুবারক দিয়া দিব। 2 নম্বর তোমার চাওয়া কি? এমন সময় আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইব আমার জন্য আপনি কাফনের কাপড় আনবেন না। কেন কেন তোমার জন্য কাফনের কাপড় আনবো না? ও নবী আমার, আপনার এই জুব্বা মুবারক কেটে কেটে আমার জন্য কাফনের কাপড় বানাইবেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে আমি তোমার এই কাজ করব। 3 নাম্বার তোমার চাওয়া কি? এমন সময় আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও স্বামী আমার, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইব, ও স্বামী আমার, আমার কবরের মধ্যে আপনি অন্য কাউকে নামতে দিবেন না, অন্য কোনো বেগানা পুরুষকে আমার কবরের মধ্যে নামতে দিবেন না, আপনি নিজ হাতে আমাকে কবরের মধ্যে দাফন করবেন। 4 নাম্বার কথা শেষ হয়ে গেল। 5 নাম্বার তোমার চাওয়া কি? এমন সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও স্বামী আমার, আমি আমাকে যখন কবরের মধ্যে দাফন করে দিবেন, যখন সবাই কবর দিয়া চলে যাইবে, ওই সময় আপনি কবর থেকে আপনি যাইবেন না, আমার জন্য আপনি অনেকক্ষণ ওয়েট করবেন, আমার প্রশ্নের জবাবগুলো আপনি দিয়ে যাইবেন। এমন সময় আল্লাহর নবী বলেন, খাদিজা, ঠিক আছে তোমার 5টা কথা আমি রাখলাম। যখন আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর আল্লাহর নবী যখন স্বামী স্ত্রী একসঙ্গে কথা বলেন, এই কথাগুলো স্বয়ং আমার আল্লাহ শুনতেছেন। এমন সময় আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলেন, হে জিবরাইল, যাও যাও আমার বন্ধু নবীকে জানিয়ে দাও, ওই খাদিজার কথা শুধু আপনি নবী মানবেন না, আমি আল্লাহ স্বয়ং কবুল করে ফেলেছি। আমার পক্ষ থেকে তুমি খাদিজাকে সালাম জানাও। ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলার মধ্যে সালাম জানাইলেন আমার আল্লাহ হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে।